আচ্ছা, আমরা এখান থেকে অন্য আরেকটা ওয়েবসাইটে ড্যাশবোর্ডে অলরেডি ঢুকে গিয়েছি আমরা। এখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা HTML যে কোডগুলো আছে আমরা একটা কোড কপি করব, মানে একটা টেবিল বানানোর জন্য আমরা এখান থেকে একটা কোড কপি করব। জাস্ট কোডটা কপি করলাম এখান থেকে। কোডটা এখান থেকে কপি করার পর আমি এখানে কি করব, এখানে নতুন এই যে এখানে প্লাস আইকন আছে, আমি নতুন এখানে একটা টেবিল বানাবো। সেই টেবিলটা বানানোর জন্য এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সার্চ করব HTML, এটা লিখে সার্চ করব। যখন HTML কাস্টম HTMLটা চলে আসবে, আমি এটাকে এখানে সিলেক্ট করে দেওয়ার পরে ওইখান থেকে যে মানে আমি HTML কোডটা কপি করলাম সেটা করব এখানে পেস্ট করে দেব। সিম্পলি পেস্ট করে দেওয়ার পরে এখানে প্রিভিউতে ক্লিক করব। এখানে যে HTML এবং প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এখানে একটা প্রোডাক্টের লিস্ট ছিল, একটা টেবিল ছিল, সেটা এখানে শো করতেছে। এবার আমি একটু আমি এখান থেকে জাস্ট সেভ ড্রাফট করে দেই। সেভ ড্রাফট করে দেওয়ার পরে এখান থেকে আমি এটা একটা প্রিভিউ দেখবো, যে আমি এটা দেওয়ার পরে এটা প্রিভিউতে কেমন লাগতেছে। প্রিভিউতে ডেস্কটপ মোডে এটা প্রিভিউতে কেমন লাগতেছে আমি এখান থেকে দেখে আসি একটু। এতটুকু যতটুকু করলাম ততটুকু দেখি কতটুকু হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমার H1 যে ট্যাগটা দিয়েছিলাম সেই ট্যাগটা এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন। আমি তারপরে যে কন্টেন্টটা দিয়েছি, ছোট একটা ডেসক্রিপশন দিয়েছি, সেই ডেসক্রিপশনটা মানে ইন্ট্রোডাকশনটা এখানে দেখা যাচ্ছে। তারপর আমি নতুন আরেকটা ট্যাব লিখলাম, 10 বেস্ট হার্ডউড ফ্লোর ক্লিনার অ্যান্ড পলিশ প্রোডাক্ট লিস্ট, সেটা এখানে দেখা যাচ্ছে। আমি এই মাত্র যে টেবিলটা কপি করে আনলাম ওয়েবসাইট থেকে, সেটাকে এখানে শো করতেছে না, সেটাও এখানে শো করতেছে। তাহলে আমি HTML যে কোডটা এখানে কপি করে পেস্ট করলাম সেটা আমরা সিম্পলি আমাদের কাজটা 100% ওকে হয়ে গেছে। আচ্ছা, এখন যে জিনিসটা লাগবে, আমরা সিম্পলি আমাদের পরের আর্টিকেলের পরের পার্টে চলে যাই। এইগুলো হচ্ছে HTML করে দেখাইতে হবে। এটা হচ্ছে ওই যে আমি লিস্টটা দেখালাম, যে আমি দেখাই আবার এইখানে যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা আছে। আচ্ছা, আমি এটা লাইভ আপনাদের করেই দেখাই, সাথে আছেন তো নাকি? আচ্ছা, তাহলে এখান থেকে আমি যে জিনিসটা করব, আমার ইমেজের লিঙ্কটা লাগবে। এখন এই যে এই ইমেজের লিঙ্কটা আমি কোথায় পাবো বলতে পারবেন কেউ? আমি সেল করবো হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা আমাকে সার্চ করতে হবে, অ্যামাজনে সার্চ করতে হবে। অ্যামাজন সিম্পলি আমি এখান থেকে কি করলাম, প্রোডাক্টের লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করার পরে আমি এখান থেকে ওটা সার্চ করলাম। সার্চ করার পরে এখানে অ্যামাজন চলে আসলো, আমার অ্যামাজন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, এটা ওপেন হয়ে গেছে। এবং এখানে আপনার লোকেশন শো করতেছে নিউইয়র্কের একটা স্টেটের কোড নাম্বার শো করতেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি কি করব, ইমেজের লিঙ্কটা কপি করব, তাই তো? তাহলে ইমেজের লিঙ্কটা আমি এখান থেকে সিম্পলি ইমেজের লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। আনএবল টু জেনারেট লিঙ্ক, প্লিজ ট্রাই অ্যাগেন, মানে হচ্ছে নেটওয়ার্কের কারণে ও আনএবল, মানে ও সক্ষম হচ্ছে না লিঙ্কটা জেনারেট করতে। মানে নেটওয়ার্কের কি ভয়াবহ অবস্থা এখন হয়েছে, দেখছেন। আচ্ছা, এখান থেকে আমি এই যে পিকচারটা আমি ওইখানে আর্টিকেলের মধ্যে দেখেছিলাম, এই পিকচারটা এই একই পিকচার না? এটা এই পিকচার আর ওই পিকচার একই না ভাই? জি একই। আচ্ছা, এখান থেকে আমি কি করব, এই পিকচারটা প্লেস করব। কোথায় প্লেস করব? আমি
এইখানে প্লেস করব। এইখানে আমি ওই পিকচারতে যেটা লিঙ্কটা কপি করে নিলাম এখানে প্লেস করে দিলাম। এখন এখানে দেখবেন একটা মিরাকেল যে এইখানে এই পিকচারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমি ওই প্রোডাক্টের নামটা কপি করে নিলাম। নামটা কপি করে নিয়ে আমি এখানে সিম্পলি প্রোডাক্টের নামটা আমি যেখানে দিব, দেখেন প্রোডাক্টের নাম এখানে আছে বিলিভ লেডিস কমপ্লিট গল্ফ সেট। এখানে এই বিলিভ লেডিস কমপ্লিট গল্ফ সেট এখানে এটা দেখা যাচ্ছে না? আমি এখান থেকে এই নামটা এখানে সুন্দর করে প্লেস করে দিলাম। এটা এই নামটা 3 জায়গা দিতে হবে। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, 2টা দিলাম, তারপর এখানে একটা দিলাম, 3টা দিলাম। তাই 3টা দিলে এই নামটা পারফেক্ট দেখেন এখানে চলে আসছে। আমার এই নামটা এখানে অলরেডি চলে আসছে। এখন কি করতে হবে? আমার আর্টিকেল থেকে অ্যামাজনের লিঙ্কটা কপি করতে হবে। এই যে অ্যামাজনের লিঙ্ক, এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে কি করব, এখানে অ্যামাজনের লিঙ্ক দেওয়ার একটা অপশন আছে, দেখেন এই যে একটা অ্যামাজনের এটা লিঙ্ক দিতে হবে। এখানে আমি অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দিলাম। অ্যামাজনের লিঙ্কটা 2 জায়গা দিতে হবে। একটা প্রোডাক্টের জন্য 2 জায়গা অ্যামাজনের লিঙ্কটা দিতে হবে। একটা হচ্ছে এই নামের সাথে লিঙ্ক আপ করে দিতে হবে, এটা হচ্ছে চেক অন অ্যামাজন বাটন, এই বাটনের সাথে প্লেস করে দিতে হবে। তাহলে আমার এই প্রথমটা শেষ। এখন রো নাম্বার 2 আমার প্রথমটার কাজ শেষ হয়ে গেছে। এখন 2 নাম্বারটার কাজ করতে হবে। 2 নাম্বারটার জন্য সিম্পলি লিঙ্কটা কপি করলাম, এটা কেটে দিয়ে এটার কাজ শেষ। আবার লিঙ্কটা পেস্ট করলাম, পেস্ট করার পরে ওই প্রোডাক্টটা চলে আসছে। এখান থেকে আমি সিম্পলি কি করবো, ইমেজের লিঙ্কটা কপি করব। ইমেজের লার্জ ফন্টটা কপি করে এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিলাম। এই লিঙ্কটা কপি করে আমি আবার ওই 2 নম্বর রোতে চলে আসলাম। 2 নম্বর রোতে আমি কোথায় পাবলিশ করব, এখান থেকে এই পর্যন্ত আমি মার্ক করে এখানে ইমেজের লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখানে দেখবেন এখন এই ইমেজের পিকচারটা এখানে চলে আসবে। একটু ওয়েট করেন। এই প্রথমটা চলে আসছে, তারপর 2 নম্বর প্রোডাক্টটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখান থেকে এখন যে জিনিসটা করব, আমি ইমেজের নামটা কপি করব। ইমেজের নামটা কপি করলাম। নামটা আমি এখানে নামটা প্লেস করি। নামটা কয় জায়গায় প্লেস করতে হবে? নামটা 3 জায়গায় প্লেস করতে হবে। এক জায়গা, 2 জায়গা, 3 জায়গা। আমার নামটা দেখবেন এখানে এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ওই নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন যে জিনিসটা লাগবে, অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্কটা লাগবে। এখান থেকে আমি অ্যামাজন প্রোডাক্টের লিঙ্কটা কপি করে নিলাম। আবার আমাদের ওই কাজের ওইখানে চলে যাই, আমরা প্যাভিলিয়নে ফিরে যাই। এখানে অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দিলাম। দিয়ে দিলে পরে আমার 2 নম্বরের কাজটা শেষ হয়ে গেল। এখন 3 নম্বরে চলে যাব। আপনার বিরক্ত হচ্ছেন? না ভাই, সমস্যা নাই, একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে যে বারবার, এজন্য মানে কথাগুলা পারফেক্টলি বোঝা যাচ্ছে না। কি করব ভাই বলেন, আজকে নেটের প্রবলেম করতেছে, আমি তো আমার কি করার আছে বলেন? আচ্ছা, যেহেতু আজকে লং ক্লাস, তো এরকম হলে যে আসলে মানে টোটালি বুঝতে অসুবিধা হবে। যদি প্রবলেম হয় তাহলে আজকে রাখেন, অন্য টপিক নিয়ে কিছু জিজ্ঞাসা করি, ওইগুলো নিয়ে বলেন, তাহলে ভালো। যেহেতু নেট যদি ভালো হয় তাহলে কালকে ইনশাল্লাহ করায়। যেহেতু 3 ঘন্টা ক্লাস, এরকম হলে পরে তো সহজে বুঝতে পারবো না, কঠিন হয়ে যাবে নেট প্রবলেম। দেখা যাক, না হয় কালকে আরেকটা আর্টিকেল পাবলিশ করে দেখাই দেবো। জি আচ্ছা, সমস্যা নেই। আসলে ওই যে সবাই তো রোহান তো বের হয়ে গেছে, ওর তো আবার মনে হয় নেট প্রবলেম শুরু করছে কিনা, প্রচুর প্রবলেম হয়তো। মানে আজকে হচ্ছে আমার আর্টিকেলটা পাবলিশ করার শিডিউল। আমাকে আজকে আর্টিকেলটা পাবলিশ করতেই হবে।
এখন 3 নম্বর রোতে আমি চলে যাই। আচ্ছা ঠিক দেখে ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর রোতে চলে যাই। এখান থেকে আমি সিম্পলি কি করলাম, 3 নম্বর ইমেজের লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দিলাম। তারপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে 3 নম্বর ইমেজের নামটা নিয়ে আসতে হবে, নেমটা নিয়ে আসতে হবে। নেমটা নিয়ে এসে আমি এখানে সিম্পলি নেমটা কয় জায়গায় দিতে হবে বলেন তো? 3 জায়গা পাবলিশ করতে হবে। কেউ কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। আচ্ছা ওকে, আমার 3 নম্বর ইমেজটা শেষ। এখন আমি চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটা হচ্ছে এটা। 4 নম্বরে আমি গেলে 4 নম্বর ইমেজটা কপি করে নেই, লিঙ্কটা 1 2 3 4 4 নম্বর ইমেজের লিঙ্কটা কপি করবো এখান থেকে। ইমেজের লিঙ্কটা কপি করলাম এখান থেকে। কপি করার পরে আমি আবার এখন 4 নম্বর রোতে আমি ইমেজটা কোথায় দেবো, এইখান থেকে এই পর্যন্ত আমি মার্ক করে এখানে ইমেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তারপর আমি কি করব, কন্টেন্টে চলে যাব, ইমেজের নাম আমার অফারের প্রোডাক্টের নামটা নিব। নামটা নিয়ে আমাকে প্লেস করতে হবে 3 জায়গায়, 1টা 2টা 3টা জায়গায় প্লেস করে দিতে হবে। তারপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে এর অ্যামাজনের লিঙ্কটা লাগবে। আমি এখান থেকে সিম্পলি অ্যামাজনের লিঙ্কটা এখানে একটা বসাই দিতে হবে, আর উপরে এখানে একটা বসাই দিতে হবে। আমার অ্যামাজনের লিঙ্কটা বসানো হয়ে গেছে। আমার 3 নম্বর শেষ। আমি এখন 5 নম্বরে চলে যাব। 5 নম্বর থেকে আমি 5 নম্বর প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসি আমি এখান থেকে। আমি এখান থেকে সিম্পলি এই ইমেজের উপর ক্লিক করতেছি। ইমেজের উপর ক্লিক করলাম, আমি এখান থেকে ইমেজটা নিয়ে আসলাম। আবার এখন 5 নম্বরে চলে আসবো। 5 নম্বরে আমি ইমেজটাকে প্লেস করব। এখান থেকে মার্ক করে এখানে শেষ পর্যন্ত নিয়ে যাব। এখানে ইমেজের লিঙ্কটা দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজের প্রোডাক্টের নামটা নিতে হবে। প্রোডাক্টের নামটা নিয়ে নিলাম আমি। প্রোডাক্টের নামটা নেওয়ার পরে নামটা দিতে হবে হচ্ছে 3 জায়গায় প্লেস করতে হবে নামটা, 1টা 2টা 3টা। তাহলে 3 জায়গায় আমি প্রোডাক্টের নামটা 3 জায়গায় প্লেস করে দিয়েছি। এখন কি করতে হবে, প্রোডাক্টের এই অ্যামাজনের লিঙ্কটা নিতে হবে। তাহলে অ্যামাজনের লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসলাম। অ্যামাজনের লিঙ্কটা এখানে একটা দিতে হবে, অ্যামাজনের লিঙ্ক, আর একটা দিতে হবে হচ্ছে এখানে একটা দিতে হবে অ্যামাজনের লিঙ্ক। দিলে পরে আমি 5 নম্বরটা শেষ। আমি এখন 6 নম্বরে চলে আসবো। 6 নম্বরটা হচ্ছে এটা। আমি লিঙ্কটা ওপেন করি। সিম্পলি লিঙ্কটা ওপেন করার পরে আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে ইমেজে ক্লিক করব। আমি এখান থেকে সিম্পলি ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর ইমেজের লার্জ ফন্টটা নিয়ে নেব, কপি করব লিঙ্কটা। আবার আমি আমার ওয়ার্ক প্লেসে চলে যাওয়ার পর আমি এখানে ইমেজের লিঙ্কটা দিয়ে দিলাম। আমি সিম্পলি এখন আমাদের
শিটে চলে যাবে। শিটের থেকে আমি প্রোডাক্টের নামটা কপি করে নিব। প্রোডাক্টের নামটা কপি করে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্টের নামটা আমি 3 জায়গায় বসিয়ে দিব। 3 জায়গায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমি কি করব, অ্যামাজনের লিঙ্কটা কপি করে নেব। অ্যামাজনের লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমি অ্যামাজনের লিঙ্কটা কয় জায়গায় বসাইতে হবে? 2 জায়গায় বসাইতে হবে। 2 জায়গায় বসাইতে হবে অ্যামাজনের লিঙ্ক। আচ্ছা, আমার 6 নম্বরটা শেষ। আর বেশি না, 3টে প্রোডাক্ট আছে অনলি। 7 নম্বর। 7 নম্বর ইমেজের লিঙ্কটা নিয়ে নিলাম এখান থেকে। ইমেজের লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আমার জায়গায় চলে গেলাম। এখান থেকে সিম্পলি আমি এই পর্যন্ত কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি কি করবো, আমার আর্টিকেলে চলে যাব। আর্টিকেলের থেকে আমি আমার প্রোডাক্টের নামটা কপি করে নিয়ে আসবো। প্রোডাক্টের নামটা কপি করে নিয়ে আসার পরে যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রোডাক্টের নামটা 3টে জায়গায় প্লেস করতে হবে। আমার মনে হয় ব্যাক স্পেস দেওয়ার কারণে কিছুটা মিসিং হয়ে গেছে। আমি আবার যাই, ইমেজের লিঙ্কটা এখানে বসাই নিই। ইমেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এখন আমি কি করব, আর্টিকেল থেকে প্রোডাক্টের লিঙ্কটা প্রোডাক্টের নামটা কপি করে নিব। প্রোডাক্টের নামটা কপি করে নেওয়ার পরে আমি প্রোডাক্টের নামটা বসাবো হচ্ছে এখানে। এখানে প্রোডাক্টের নামটা বসাবো, তারপর এইখানে বসাবো, তারপর এইখানে বসাবো। আচ্ছা, আমি নামটা বসানো হয়ে গেছে আমার। আমি এখান থেকে কি করব, প্রোডাক্টের লিঙ্কটা কপি করব। প্রোডাক্টের অ্যামাজনের লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমি 2টা জায়গায় অ্যামাজনের লিঙ্কটা বসিয়ে দেব। এখানে একটা জায়গা আর একটা হচ্ছে উপরে, এখানে। তাহলে আমার 7 নম্বর শেষ। এখন যেটা হবে হচ্ছে 8 নম্বরটা। 8 নম্বর প্রোডাক্টটা ওপেন করলাম। 8 নম্বর থেকে আমি সিম্পলি ইমেজে চলে গেলাম। ইমেজের থেকে ইমেজের লিঙ্কটা নিয়ে নিলাম। লিঙ্কটা নেওয়ার পরে আমি আমাদের জায়গায় চলে গেলাম। 8 নম্বরে এখান থেকে আমি ইমেজের আগের যে লিঙ্কটা আছে সেটা ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আমি সিম্পলি কি করব, ওই ইমেজের লিঙ্কটা আবার এখানে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর কি করতে হবে, আমার ইমেজের নামটাকে কপি করে নিতে হবে। প্রোডাক্টের নামটা কপি করার পরে আমি এখান থেকে 3টে জায়গায় প্রোডাক্টের নামটা প্লেস করতে হবে। আচ্ছা, ওকে। এখন আমার কি করতে হবে, অ্যামাজনের লিঙ্কটা আনতে হবে। এখন আমি অ্যামাজনের লিঙ্কটা এখান থেকে সিম্পলি কপি করে নিই। কপি করে নেওয়ার পরে যেটা করতে হবে, অ্যামাজনের লিঙ্কটা এখানে একটা জায়গা দিতে হবে, আর একটা হচ্ছে নিচে এখানে একটা জায়গা দিতে হবে। অ্যামাজনের লিঙ্কটা আমার দেওয়া হয়ে গেছে। এখন 9 নম্বর প্রোডাক্টে চলে যাব। 9 নম্বর প্রোডাক্ট হচ্ছে এটা।
এখান থেকে সিম্পলি আমি অ্যামাজন লিঙ্কটা ওপেন করে নেই। অ্যামাজন লিঙ্কটা ওপেন হইতে হইতে আমি এখান থেকে কী করি, আমার প্রোডাক্টের নামটা নিয়ে আমি এখানে প্লেস করে আসি। 9 নম্বরে প্রোডাক্টের নামটা প্রথমে 3টে জায়গায় দিয়ে নিই। আমি প্রোডাক্টের নাম দিলাম, এক জায়গায় দিলাম, দুই জায়গায় দিলাম, আরো এক জায়গা আছে এখানে, 3 জায়গায় দিলাম। আচ্ছা, ওকে। এখন কি করতে হবে, আমার প্রোডাক্টের ইমেজের লিঙ্কটা লাগবে। আমি এখান থেকে ইমেজটা নিয়ে নিই। আবার আমাদের ওয়েবসাইটে চলে যাই। ইমেজের লিঙ্কটা দিতে হবে কোথায়, ইমেজের লিঙ্কটা দিতে হবে হচ্ছে এখানে, এখানে দিতে হবে। প্রোডাক্টের লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। প্রোডাক্টের লিঙ্কটা, আমাদের লিঙ্কটা কোথায় দিতে হবে, 2 জায়গায় দিতে হবে। একটা হচ্ছে এই জায়গায়, আর একটা হচ্ছে এই জায়গায়, আর এটি লাস্ট ওয়ান। আমি আমাদের লিঙ্কটা ওপেন করি। এখান থেকে আমি প্রোডাক্টের নামটা কপি করি, ওয়েবসাইটে চলে যাই। আমি এখান থেকে প্রোডাক্টের নামটা 3টে জায়গায় প্লেস করে নেই। আগে প্রোডাক্টের নামটা কয় জায়গায় প্লেস করতে হবে বলেন তো? রোহন কি আসছে? না ভাই, ও চলে গেছে আবার। আচ্ছা, ও আসুক, ও পরে দেখে নেবে না। এত বড় ইমেজের লিঙ্ক, বাপরে, আমি তো ভয় পেয়েছিলাম। আমাজনের লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম। আমাজনের লিঙ্কটা এখানে সিম্পলি প্লেস করে দিলাম। আর একটা জায়গায় দিতে হবে আমাজনের লিঙ্ক, এখানে দিতে হবে। দিলে মোটামুটি আমার শেষ। আমার এখানে সেভ করে দিলাম, ড্রাফটে সেভ করে দিলাম। এখান থেকে আমি সম্পূর্ণ লিঙ্কটা কপি করব। এখানে যে HTML যে এতক্ষণ যা সেট আপ করলাম সেটা কপি করলাম। কপি করার পরে আমি এই আবার যে মূল আর্টিকেলে যেখানে আমি এটা মানে কাজ করতেছিলাম সেখানে চলে আসলাম। এখান থেকে HTML যে স্ট্যাটাসটা ছিল, এখানে সম্পূর্ণ প্রোডাক্ট যে আগের যে লিঙ্কটা ছিল সেটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আর নতুন লিঙ্কটা এখানে প্লেস করে দিলাম। প্লেস করে আমি প্রিভিউতে দিই যে আমার যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি দেখতে পাচ্ছেন। তাহলে আমার মূল যে প্রোডাক্টের যে আমি একটা টেবিল বানাইতে চেয়েছিলাম সেই টেবিলটা আমরা অলরেডি এখানে পারফেক্টলি কমপ্লিট করে ফেললাম। পরে আমি এখান থেকে প্রিভিউ করি। দেখি আমাদের যে টেবিলটা ক্রিয়েট করলাম সেই টেবিলটা কেমন দেখা যায়, আমরা একটু দেখে আসি।
কি করবো নেটের যে দশা। এখানে আবার আমার টপ টপ প্রোডাক্ট আসছে কেন? এখানে আবার কি হয়েছে দেখে আসা লাগবে আবার। और टॉप प्रोडक्ट नेम और टॉप प्रोडक्ट तो एक जगह আছে और टॉपिक কি এটা বাইরের নামটা ছিল তো আমার ফোন ধরলো না। অটো প্রোডাক্ট একটা জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জায়গায় এটা চলে আসছে অলরেডি। তাহলে আমার এখান থেকে কি করতে হবে? অটো প্রোডাক্ট এটা যেটা এখানে আছে এটা এখানেই থাকবে। তো টিআর টিডি রো 1, এটা রো 1 এর মধ্যে এটা আসলে কেন? রো 1 এর প্রথমে একবার থাকবে। এটা হচ্ছে টিআর দিয়ে শুরু হয়েছে, ডিভ টিআর ডিভ। টিআরটিডি হয়ে গেছে এবার। এখন এটা চলে গেছে। হচ্ছে আগায় গেছে। আগায় যাওয়ার কারণ হচ্ছে এখানে কি করেছিলাম, ডিপটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, ডিপটাকে কেটে দিলে এটা হচ্ছে এবার সিরিয়ালটা ঠিক থাকলো। আচ্ছা, ওকে। এখন আমরা পরের পার্টে চলে যাই। আমাদের প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের পরের পার্টে চলে যাবো। এখানে কি করব?
যে আমরা স্পেসিফিক যে প্রোডাক্ট করেছিলাম সেই প্রোডাক্টগুলোর সিঙ্গেল কিছু রিভিউ চলে যাবে এখানে আমরা। তো আমরা এখান থেকে হেডিংটা কপি করে নেই। কপি করার পরে আমরা সিম্পলি এখানে আসব। এখানে আসার পরে যেটা করবো, এখান থেকে আমি একটা ব্লগ নেব। ব্লগ নেওয়ার পরে হেডিংটা অ্যাড করবো আমি। ব্লগ নেওয়ার পর এখান থেকে হেডিং নেব একটা। হেডিং আমি এখানে হেডিং টু, এটা হচ্ছে হেডিং 2-তে রাখবো। এটা আমরা হেডিং 2-তে রাখবো। 2-তে এবং 3-তে আমরা হেডিংটা বেশি রাখার চেষ্টা করব সবসময়। এই আর্টিকেলটুকু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখানে আর আর্টিকেলটুকু এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে কি হলো, আমি এখানে আরো একটা এই যে প্রোডাক্টের একটা লিঙ্ক নিলাম, এটাও আমি এখানে পেস্ট করব। এই লিঙ্কটাকেও আমি এই যে প্রোডাক্টের লিঙ্কটা, এটাকেও আমি হেডিং 2-তে রাখবো। এটাকেও আমি হেডিং 2-তে রাখবো। এটাও 2-তে রাখবো। 2-তে রাখার পরে এখান থেকে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আমি এখানে ওই ইমেজের লিঙ্কটা আমি এখানে আরেকবার প্লেস করতে হবে আমাকে। তো ইমেজের লিঙ্কটা যখন আমি এখানে আরেকবার প্লেস করব, প্লেস করার জন্য আমার আবার কি করতে হবে, HTML ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি HTML লিঙ্কটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে প্রোডাক্টের তার আগে আরেকটা কাজ আমাকে করতে হবে, আমি একটু মিস করে ফেলছি। এটাকে আমি রিমুভ করে দিই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমার যেটা করতে হবে, গ্রিড নিতে হবে। গ্রিড, GR, গ্রিড, GR, কই GR ID, গ্রিড। গ্রিড কই? টু ইমেজ সাইড বাই সাইড, এটা নিব আমরা। টু ইমেজ সাইড বাই সাইড। ইনসার্ট ইউআরএল। আচ্ছা, এখানে আমরা ইমেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিই, দেখি কি আসে। এটা হবে না। আচ্ছা, আমি এখান থেকে HTML যাই। আবার HTML-তে যাই। HTML-এ যাওয়ার পরে আমি এখান থেকে ওই প্রোডাক্টের লিঙ্কটা আমি এখানে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে আবার সিম্পলি কি করবো, প্যারাগ্রাফে চলে যাব। প্যারাগ্রাফে যখন যাওয়ার পরে আমার এখান থেকে কি করতে হবে, আমি এখানে অ্যামাজনের একটা লিঙ্ক আছে আমার, চেক প্রাইস অন অ্যামাজন, এই কথাটা আমি এখানে প্লেস করে দিব। প্রেস করে দেওয়ার পরে এটাকে আমি সেন্টার করে দিব, অ্যালাইনমেন্ট সেন্টার। এটা সেন্টারে চলে যাবে। আমার যে প্রোডাক্ট যেটা আছে সেটাকেও আমার সেন্টারে তো দেওয়া উচিত। অ্যালাইনমেন্ট, ইনসার্ট বিফোর, ইনসার্ট আফটার, রিমুভ ব্যাকএন্ড। আচ্ছা, আমি এটাকে আমি অ্যালাইনমেন্ট লেফটে রাখি, যেহেতু আমার ওটা সেন্টার করার অপশন নাই, তো আমি এটাকে লেফটে রেখে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমার যে বাকি যে আর্টিকেলটা আছে, আমি এখান থেকে সিম্পলি কপি করে নিয়ে আসি।
বাকি আর্টিকেলটা এখান থেকে কপি করে নিয়ে আমি এ পর্যন্ত কপি করলাম। এ পর্যন্ত কপি করার পরে আমি এখানে আবার আমাদের আর্টিকেল চলে যাওয়ার পরে আমি এখান থেকে এ পর্যন্ত পেস্ট করে দিলাম। দেখেন আর্টিকেলটা এখানে সুন্দর করে প্লেস হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখানে যে প্রোস অ্যান্ড কনস যে অপশনটা আছে এটাকে আমার হেডিং অ্যাড করে দিতে হবে। আমি এটাকে হেডিং অ্যাড করব 5 এবং কনসটাকে হেডিং অ্যাড করব হচ্ছে 6-এ। কনসটাকে হেডিং অ্যাড করব 6-এ। আচ্ছা ওকে, তারপরে এখানে একটা অপশন চলে যাবে থাক। তারপরে আমরা পরের যে অপশনটা আছে এটাকে নিয়ে আসি এখানে। এটাকে যখন এখানে নিয়ে আসবো এটা আবার হেডিং অ্যাড করতে হবে। এটা হেডিং 2-তে আমি অ্যাড করে দিলাম। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আমার HTML নিতে হবে। কাস্টম HTML এটা নিয়ে নিলাম। কাস্টম HTML যখন নিয়ে নিলাম, আমার ইমেজের লিঙ্কটা আমার এখান থেকে আবার কপি করে নিলাম। ইমেজের লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমি এখানে প্রেস করে দিলাম এবং প্রিভিউতে দিয়ে দিলাম। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার একটা প্যারাগ্রাফের লিঙ্ক দিতে হবে। প্যারাগ্রাফের জন্য আমার এখানে চেক অন অ্যামাজন যে বাটনটা আছে সেই বাটনটা আমি এখানে সিম্পলি বসিয়ে দেব। আমার প্রোডাক্টের পিকচারটা চলে আসছে, অ্যামাজনের লিঙ্কটা চলে আসছে। এখন আমি আমার যে বাকি যে ডেসক্রিপশনটা আছে আমি বাকি ডেসক্রিপশনটা এখান থেকে সিম্পলি কপি করে নেব। এ পর্যন্ত নেব। নেওয়ার পরে কি করব, আমি এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে যেটা করতে হবে আমার কি, এই পোস্টটাকে কি করতে হবে, হেডিং 5 অলরেডি করা আছে, আমি করে রেখেছিলাম আগেই। আর এটাকে করতে হবে হেডিং 6। দেখেন এটাও হেডিং 6 করা আছে অলরেডি, তো এটা আমি আগে করে রেখেছিলাম। তাহলে আমার দুটো প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করা কমপ্লিট। এখন আমরা 3 নম্বরটা চলে যাই। 3 নম্বরটা যেটা হচ্ছে আমার এই প্রোডাক্টের জন্য আমি এখানে সিম্পলি পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখান থেকে আমি হেডিংটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পরে হেডিং 2 অলরেডি সিলেক্ট হয়ে গেল। এখান থেকে এখন আমি কি করব, এখান থেকে আমাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে HTML-টা নিয়ে নিলাম। HTML-টা নেওয়ার পরে আমি এখান থেকে প্রোডাক্টে চলে গেলাম। ইমেজের লিঙ্কটা আমি এখান থেকে নিয়ে নিলাম। ইমেজের লিঙ্কটা নেওয়ার পরে আমি এখানে সিম্পলি পেস্ট করে দিলাম এবং প্রিভিউতে দিয়ে দিলাম। প্রিভিউতে দেওয়ার পরে আমি এখান থেকে প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম। প্যারাগ্রাফটা সিলেক্ট করার পরে আমি আবার এখান থেকে চেক অন অ্যামাজন এই বাটনটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে কি করব, আমার বাকি যে আর্টিকেলের লিঙ্কটা আছে আমি এখান থেকে এটা কপি করে নেব। সিম্পলি কপি করে নেওয়ার পরে এখন আমাদের পোস্টটাকে হেডিং 5 অ্যাড করা আছে দেখেন, আর কনসটাকে হেডিং 6 অ্যাড করা আছে। আমি অলরেডি আগে অ্যাড করে রেখেছিলাম, সেজন্য এটা অ্যাড করাই আছে। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমরা 4 নম্বর প্রোডাক্টের যে নামটা আছে সেটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং আপনার যে হেডিংটা আছে এই হেডিং এখানে আমি সিম্পলি এখানে ট্যাগ করলাম, হেডিং সিলেক্ট করে দিলাম। দেখেন 2 নম্বর হেডিং 2-তে এটা চলে গেছে। তাহলে আমি হেডিং 2-তে কোনটা দিচ্ছি, হেডিং 3-তে কোনটা দিচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে একটু খেয়াল করে বুঝতে হবে। না বুঝলে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। প্রিভিউতে ক্লিক করলাম। এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করলাম। প্যারাগ্রাফ একটা নিয়ে নিলাম। আমি এখান থেকে সিম্পলি চেক অন অ্যামাজন এই লেখাটা কপি করে নিলাম। কপি করে আমি এখানে এটাকে প্লেস করে দিলাম। তারপর কি করলাম, আমি দুটো ইন্টার মারলাম। ইন্টার মারার পরে দেখেন যেখানে এখান থেকে আমি প্রোডাক্টের ডেসক্রিপশনটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখানে এটা পেস্ট করে দিলাম এবং প্রোসটাকে আমি হেডিং 5 এবং কনসটাকে হেডিং 6-এ অ্যাড করা আছে, অলরেডি করে রেখেছিলাম। তো এই জন্য আমরা এখানে সময় নষ্ট করব না। আমরা এখান থেকে আবার যেটা নেব, হেডিংটা নেব। হেডিংয়ের মধ্যে আমরা কি করব, পরের প্রোডাক্টের নামটা 5 নম্বর প্রোডাক্ট
5 নম্বর প্রোডাক্টের নামটা এখান থেকে সিম্পলি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখানে কি করব, আবার HTML কাস্টম HTML এটাকে সিলেক্ট করে দিলাম। আমরা আমাদের ইমেজের লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। আমি অলরেডি এখানে প্লেস করে রেখেছিলাম, আগে সাজিয়ে রেখেছিলাম। আচ্ছা, এখান থেকে প্রিভিউতে চলে গেলাম। তারপরে এখান থেকে কি করলাম, আবার আমি প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম। প্যারাগ্রাফ আমি কি দেব, চেক অন অ্যামাজন, ধরেন আমি সম্পূর্ণটাই চেক অন অ্যামাজন থেকে সম্পূর্ণটা আমি এ পর্যন্ত কপি করে নিলাম। একবারে কপি করে নিলাম, আলাদা আলাদা না করলেও হয়, একবারে নিলেও হয়, যেহেতু সবগুলোই প্যারাগ্রাফের মধ্যে থাকবে, তো আমার প্রবলেম নেই। আচ্ছা, প্রোস্টটা অলরেডি হেডিং 5, কনসটা হেডিং 6-এ অলরেডি প্লেস করা আছে। তো আমি এখান থেকে সিম্পলি কি করব, আমি দুটা ইন্টার করি। ইন্টার করার পরে আমার এখানে দেখবেন লিঙ্ক চলে আসে। আমি এখান থেকে হেডিংয়ে সিলেক্ট করে দিই, পরের প্রোডাক্টের হেডিংটা নিয়ে আসি আমি। বিরক্ত হচ্ছেন আপনারা? না ভাই, এটা সমস্যা তো, আরেকবার দেখতে হইলো। রোহন কে আইসো? আমি আছি। আচ্ছা, এখন প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করার পরে আমি এখান থেকে কি করব, আমার প্যারাগ্রাফটা সিলেক্ট করে দিলাম। প্যারাগ্রাফটা সিলেক্ট করার পর আমি চেক প্রাইস অন অ্যামাজন, এখান থেকে আমি এইটুকু নোট এ পর্যন্ত কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি কি করব, আবার আমার আর্টিকেলে চলে যাবো। এখান থেকে আমি এটুকু দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর আবার দুটো এন্টার করলাম আমি। এখানে দেখেন নতুন আরেকটা সেকশন অ্যাড হয়ে গেছে। এখানে আমি আবার হেডিংটা অ্যাড করে দেবো। আবার হেডিং অ্যাড করব। আবার আমি পরে 7 নম্বর প্রোডাক্টে নিয়ে আসি। 7 নম্বর প্রোডাক্টে যখন নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি এখানে আবার এটা প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পরে আমি এখানে যে পরের যে সেকশনটা আছে, এখান থেকে আমি সিম্পলি HTML-টাকে সিলেক্ট করে দিলাম। আমি পরের প্রোডাক্টের ইমেজটাকে আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি আবার আমার আর্টিকেলে চলে যাই। চলে যাওয়ার পরে আমি এখান থেকে সিম্পলি প্রিভিউতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি আবার প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে দিই। প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমি চেক প্রাইস অন অ্যামাজন, আমি প্রোস অ্যান্ড কনস এবং নোট যে অপশনটা আছে, আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখানে অলরেডি পেস্ট করে দিলাম। আমি আবার দুটো ইন্টার করলাম। ইন্টার করার পর নতুন আরেকটা সেকশন অ্যাড হয়ে গেল। এখান থেকে আমি আবার হেডিংটা নিয়ে নিলাম। 8 নম্বর প্রোডাক্টে যাব। আপনারা বুঝতেছেন যে অন পেজটা কি পরিমাণ সময় লাগে? ভেজালের কাজ ভাই, প্রচুর ভেজালের কাজ। অনেক ধীরে ধীরে করতে হবে। মানে এই ভিডিও বানায় কম বাকি 2 থেকে 3 বার দেখা লাগবে, তাহলে সম্ভব না। একবার দেখে কেউ পারবে না, শিওর। আর মূল কথা হলো যে ভাই, নেটের সমস্যার জন্য ওই লেখাগুলো, ছোট ছোট লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমারও সেম। মানে ভাই যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, কপি পেস্ট করতেছে, ওই জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। আমার এখানে একটু ডিলে হচ্ছে, মানে ভাইয়ের কথার সাথে কাজটা ডিলে হচ্ছে। হ্যাঁ, আমি অলরেডি অনেকদিন ঘুরাই ফেলছি তোমাদের, আমি আর এটা নিয়ে ডিলে করতে চাইনি। পরে দরকার হয় আরেকটা, যখন এটা ভালো থাকে আরেকটা বুঝতে পারবে কেন ভাই। আমি আমি অন্য আরেকটা আর্টিকেল তোমাদের দিয়ে পাবলিশ করে দেবো, টেনশন করে কোনো কারণে তোমাদের আমি প্র্যাকটিস করার সুযোগ দিব। তবে জিনিসটা এতটা কঠিন মনে হচ্ছে না ভাই। না, কঠিন না তো। কোন জায়গায় এটা যদি মানে একবার দেখা হয়ে যায়, তাহলে মনে হয় যে এত কঠিন, শুধু কপি পেস্ট। হ্যাঁ, আর্টিকেল তো পাবলিশ করা, কপি পেস্ট করা, সিস্টেম বোঝা। হ্যাঁ হ্যাঁ, শুধু কোন জায়গায় কোনটা বসাতে হবে, এই সিস্টেমটাই মেন। শেষ পর্যন্ত 10 নম্বরে এসে পৌঁছালাম।
আমি যদি এগুলো রেডি করে না রাখতাম তাইলে আরো সময় লাগতো। বুঝছো বিজয়? বিজয় কি শুনতেছো? হ্যাঁ ভাই, শোনা যায় তো। আমি যদি এটা আগে রেডি করে না রাখতাম তাহলে তার কত সময় লাগতো? সেটাই তো বলতেছি, রেডি না থাকলে আরো সময় লাগতো। এখন আমি সম্পূর্ণ আর্টিকেলটা একবারে কপিটা পেস্ট করতে। এখন সম্পূর্ণ আর্টিকেলটা আমি একবারে কপি করব, একবারে কপি করে একবারে পেস্ট করে দেব। আমি এখান থেকে প্যারাগ্রাফটা সিলেক্ট করে সম্পূর্ণ আর্টিকেলটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। এখন আমি শুধু দেখবো যে আমার হেডিং গুলা সবগুলা ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা এখান থেকে এটা হেডিং 2 তে আছে, ঠিক আছে, এটা আমরা হেডিং 2 তে রাখতে চাইছিলাম, এটাকে আমরা দিয়েছি হেডিং 4 এ। আচ্ছা, ওকে, এটাকে দিয়েছি আমরা হেডিং 4 এ। ওকে, এটা দিয়েছি হেডিং 4 এ, এটা দিয়েছি হেডিং 4 এ, এটাকেও দিয়েছি হেডিং 4 এ, এটা দিয়েছি হেডিং 4 এ। ওকে, তারপর হচ্ছে আমরা কি করছি, একটা বায়ার্স বাইং গাইড, সরি টাইপিং ভুল করছে, বাইং গাইড, বেস্ট হার্ডউড ফ্লোর পলিশ বাইং গাইড। ওকে, বাইং গাইডের মধ্যে আছে আমরা এখানে কিছু কিভাবে প্রোডাক্টগুলো কোথা থেকে বাই করবে এটাই করে দিয়েছি। আমি এখানে ক্লিক করার পরে আমি এখানে ওপেন ইন এ নিউ ট্যাব একটা জিনিস প্লেস করে দিলাম। আমার আগেরগুলো হয়তো দেওয়া হয় না, ওইগুলো দিতে হবে। আর এই কাজটা করার সময় যদি কেউ অন্য কাজগুলো করে তাহলে এই কাজটা হয় না, এবং কাজের কাজ কিছুই হয় না, মাথা গরম হয়ে যায় তখন। নিরিবিলি পরিবেশ ছাড়া এটা হয় না। আচ্ছা, এটাকে রেখেছি আমি হেডিং 3 তে, আর এটাকে রেখেছি হেডিং 2 তে, এটাকে রেখেছি হেডিং 3 তে, এটাকে হেডিং 3 তে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। একজন মানুষ প্রোডাক্টটা কেনার আগে ওর ভিতরে কিছু প্রশ্ন চলে আসবে, সেই প্রশ্নগুলো আমরা অলরেডি আগে থেকে ওই লোকগুলোর জন্য প্লেস করে দিয়েছি যে কি ধরনের প্রশ্ন তার ভিতরে আসতে পারে। ওটা ভেবে আমরা এই ধরনের প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছি এবং অ্যান্সারগুলো আমরা প্রোভাইড করছি যে প্রশ্ন করলে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার অ্যান্সারটা কি হবে। ওকে, শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে এসে পৌঁছে গেছি। আমরা শেষ পর্যন্ত ফাইনালে চলে আসছি। ওকে, ফাইনাল ওয়ার্ডে চলে আসছি। এখন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে অ্যাঙ্কর টেক্সট। এখন আমি এই যে আর্টিকেলটা দিলাম, এই আর্টিকেলের মধ্যে কিছু কিছু জিনিস আমাকে মেনটেন করতে হবে। যে আমি একটা প্রোডাক্ট ইভ্যালুয়েশন করব, ভ্যালু ফর মানি, বা আমি সেফটি, আমি একটা প্রোডাক্টের মধ্যে চলে যাই, প্রথমের দিকে একটা প্রোডাক্টের 1 নম্বর বা 2 নম্বর প্রোডাক্টে যাই চলে, আমি এর আগে একটা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে আমি প্রিভিউতে দেখে আসি এর কি অবস্থা এসে দাঁড়ালো।
এখানে বোধহয় ওয়ার্ড আছে 4,000 মতো ওয়ার্ড আছে। আচ্ছা, প্রিভিউতে আমি দেখে আসি। আমরা এতক্ষণ যা আর্টিকেলটা পাবলিশ করলাম, সেই আর্টিকেলটা পাবলিশের লাইভ মুডটা কেমন হবে আমরা একটু দেখে আসি। এখন আমরা কিন্তু লাইভ করি নেই, আমরা এই আর্টিকেলটাকে এখনো লাইভ করি নেই। তো আমরা আগে এটার প্রিভিউ ভার্সনটা দেখে আসি, যেটা লাইভ করলে কেমন দেখাবে। ভিডিওটা এটা